তুমি সুতোয় বেঁধেছ শাপলার ফুল নাকি তোমার মন? আমিও বন্ধু বাইকে করে উদ্দেশ্যবিহীনভাবে ঘুরতে বের হলাম। বন্ধু চেম্বার শেষ করে এসেছিল। আমরা ঘুরতে ঘুরতে চলে আসলাম নাটোপাড়া বিলে। ওখানে এসে দেখি সবাই ইঞ্জিন চালিত নৌকায় করে ঘুরছে, সেহেতু আমরাও একটি ইঞ্জিন চালিত নৌকা ভাড়া করলাম, আমি, বন্ধু এবং কিছু শিক্ষক মিলে। সেই নৌকাটায় উঠে আমরা এই বিলে নাটোপাড়া, বামনাল, আরও যেন কি নাম আছে আমি ভুলে গেছি নামগুলো, নৌকাটা ভাড়া করে আমরা বিলের ভিতরে ঘোরা শুরু করলাম। এবং চারিপাশে শুধু জল আর জল, সব কিছু তলিয়ে গেছে। দেখতে পাচ্ছেন যে কতটা জলে তলিয়ে গেছে। এখানে কিন্তু যখন দুর্গাপুজো হচ্ছিল, দুর্গাপূজার ষষ্ঠীর দিন যে ঝড়টা হয়েছিল, সেই ঝড়ে এখানে 2 জন মারা গেছিল এই বিলে মাছ ধরতে এসে। যাই হোক, আমরা নৌকায় করে ঘুরছিলাম এবং অনেক দূর গেছিলাম। খুবই ভালো লাগছিল জলের ভিতরে নৌকায় করে যাওয়া। এবং চারপাশ দেখছিলাম এই যে স্যাররা বারবার ভিডিও করছে, আর আমরা আমি এই যে আপনাদের মাঝে চারিপাশটা দেখানোর একটু চেষ্টা করছি। এইটাও কিন্তু খুব ভালো লাগছে যে বন্ধুর সাথে যতক্ষণ আমি থাকি ততক্ষণই ভালো লাগে। আসলে বন্ধু জিনিসটাই এমন, এবং বন্ধু আমাকে বিভিন্ন জিনিস শিখায়। ওই যে একটা কথা আছে না, মনের মাঝে স্বপ্ন সাজায় বন্ধু তোমায় নিয়ে, তুমি ছাড়া অবুঝ হৃদয় চলবে কি করে, তুমি আমার নয়নমণি অন্ধকারের আলো, তুমি ছাড়া এক মুহূর্তে লাগে না কো ভালো। তা আমার বন্ধু আমাকে অনেক দিয়েছে। সে আমাকে নিয়ে মাঝে মাঝে সময় বের করে যে ঘোরে, সেই ঘোরার জন্য আমি কৃতজ্ঞ তার প্রতি। তার সাথে ঘুরতে আমার ভালো লাগে। তার কাছ থেকে বিনয়ী হওয়া আমি শিখছি। সে খুবই ভালো। যাই হোক, এই যে দেখতে পাচ্ছেন চারিপাশে কিন্তু শাপলা, এগুলো কিন্তু শাপলার যে ওই যে পাতা আছে, সেই শাপলার পাতাগুলো এই পাশে রয়েছে। তারপরে আমরা যে ট্রলার চালাচ্ছিল, মানে নৌকাটা চালাচ্ছিল, তাকে বললাম, আপনি ভাইয়া নৌকাটা নিয়ে শাপলার ওখানে যান। তারপরে সবাই যে শাপলা তুলতে ব্যস্ত। লাল গেঞ্জি যেটা দেখছেন ওইটা হলো আমার বন্ধু ডক্টর আলিমুর্তজা। সবাই শাপলা তুলছে, বন্ধু অনেক শাপলা তুলেছিল, শাপলার নাল ওই যে দেখতে পাচ্ছেন, সবাই শাপলা তুলছে। এখানে আসার পরে আমাদের নৌকার ইঞ্জিনটা বন্ধ করে দিয়েছিল, তখন আমরা শাপলাগুলো সুন্দর করে ধরে ধরে তুলছিল এই যে নাল দিয়ে। আর ওই এক ছোটো ভাই মোবাইল টিপছে, আমি কিন্তু ভিডিও করছিলাম, আমি তুলছিলাম না। যাই হোক, ওনারা বলছিল সকালে আসলে নাকি এই ফুলগুলো ফোটে, খুব সুন্দর দেখা যায় তখন। এবং এই জায়গাটা যদি আপনারা কেউ সুযোগ পান, যেতে পারেন পরিবার নিয়ে। একটা ছোটোখাটো বিনোদন হয়ে যাবে, আবার নৌকা ভ্রমণও হয়ে যাবে। নৌকা ভ্রমণ সবারই ভালো লাগে। আর চারিপাশে শুধু জল, অথই জল, দেখতেও খুব ভালো লাগে। মাছ ধরে অনেকে। শাপলার নাল কিন্তু অনেক বড়। আমি এখানে শুনছিলাম যে কতটা জল আছে, তা বলছে 6 থেকে 7 হাত জল, প্রায় গভীর। আমি প্রথম ভাবছিলাম হয়তো অতটা গভীর না, তলার কীভাবে, কিন্তু পরবর্তীতে ওনারা যখন বলে আপনি শাপলার নালগুলো দেখেন, নাল দেখলে বুঝতে পারবেন। তখন আমরা যে নাল ছিল সেই নালগুলো দেখি অনেক গভীর। ওই যে আমার বন্ধু হাত দিয়ে আমাকে ইশারা করে একটা জিনিস বলছিল এবং শুনছিল, আমিও তখন বন্ধুকে বলছিলাম। আর ওই পাশে ওনারা কিন্তু সবাই শিক্ষক আমাদের সাথে যারা আছেন। আপনারা দেখতে পাচ্ছেন চারিপাশ কতটা সুন্দর লাগছে, বলে বোঝাতে পারবো না, এত সুন্দর লাগছিল নৌকা ভ্রমণে। যদিও আমি আর বন্ধুই সবসময় ঘুরি, বন্ধু সহ স্যাররা কিন্তু খুব শাপলা তুলতে ব্যস্ত হয়ে গেছিল। ওনারা এত দ্রুত শাপলা তুলছিল, সবাই কিন্তু অনেকগুলো শাপলা তুলেছিল এবং তারা সবাই বাসায় নিয়ে গেছিলো। আসলে কিন্তু এই শাপলার নালগুলো খাওয়া যায়, ভাজি করে খাওয়া যায়। আমি একবার খেয়েছিলাম, খুবই ভালো লাগে। আমি জীবন বেঁধেছি, মরণ বেঁধেছি, ভালোবেসে সারাক্ষণ, ভালোবেসে সারাক্ষণ। তুমি সুতোয় বেঁধেছ শাপলার ফুল নাকি তোমার মন? তো শাপলা তুলতে তুলতে আমাদের সন্ধ্যা লেগে গেছিলো। তারপরে আমাদের ফেরার পালা হয়েছিল। আমরা তখন নৌকাটা ঘুরিয়ে তারপরে চলে আসার জন্য প্রস্তুতি নিই। আপনারা দেখতে পাচ্ছেন যে নৌকাটা আবার কিন্তু দ্রুত চলছে, মানে আশপাশের যে দৃশ্য ছিল সেটা আমি আপনাদের সম্পূর্ণটাই দেখিয়েছি। এবার ফেরার পালা, আমরা এই যে ফিরে চলে আসছি। অনেক দূর গিয়েছিলাম কিন্তু আমরা নৌকায় করে, খুবই সুন্দর। দেখতে পাচ্ছেন কতটা দ্রুত চলছে। যে বন্ধু হাত দেখায় দেখছে ওকে। এখন আর ভিডিওটা ভালো হবে না, কারণ আমার ফোনটা অত উন্নত না। আর তারপরে সবচেয়ে মজার জিনিস এটা, মাঝখানে একটা ব্রিজ ছিল যেখানে আমাদের সবাইকে নিচে যেতে হতো, না হলে মাথায় লাগতো। দেখতে পাচ্ছেন ব্রিজটা কত সুন্দর। এটা কিন্তু একটা মজার বিষয় ছিল। আর ওই যে আমাদের মাঝি, তারপরে চলে আসলাম আমরা। আর এখানে আজকের মতো শেষ করলাম। ভালো থাকবেন সবাই।